প্রথমে বলেছিল চাউমিন করে নিয়ে যেতে বা ভাত ভাজা, কিন্তু আমি বললাম ভাত ভাজা বা চাউমিন দুটোই ঠান্ডা যাবে না, শক্ত হয়ে যাবে। তাই লুচি বা পরোটা বা রুটি ঠান্ডা হয়ে গেলেও তরকারি থাকলে খাওয়া যায়। তাই লুচি তরকারি আমি করে নিয়ে এসেছিলাম। লুচি তরকারি খাওয়ার হয়ে নিলাম আমরাও, কারণ কোন সকালে চান করে বেরিয়েছি। তারপরে আমরা বোর্ডিং কমপ্লিট করে ফ্লাইটে উঠে পড়লাম। একটু ফ্লাইটটা লেট হয়েছিল। হায়দ্রাবাদ আসার সময় তাড়াতাড়ি চলে এসেছিলাম, কিন্তু ব্যাঙ্গালোর যাবার সময় প্রায় আধা ঘন্টার মতন লেট ছিল। ফ্লাইটে উঠেই আমরা ঘুমিয়ে আমার ছেলে গাঙ্গুলি তিনজন ভীষণ ক্লান্ত লাগছিল, আর তিনজনেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম ভাঙলো একদম ব্যাঙ্গালোরে পৌঁছে। ব্যাঙ্গালোরে গিয়ে আগে আমরা লাগেজ ব্যাগগুলো ঠিক করে দেখে নিলাম, কারণ সেই কলকাতায় উঠেছি, ব্যাগগুলো ঠিকঠাক এসেছে কিনা। তবে এরকম কোনোদিন হয়নি যে ব্যাগ রয়ে গেছে, ব্যাগ কিন্তু আসে ঠিকঠাকই। আমাদের বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে গিয়েছিল, তার মধ্যে গরম আর রাস্তায় সেরকম ছিল জ্যাম, তাই সন্ধে হয়ে গেছিল বাড়ি ফিরতে ফিরতে। তো ঘর থেকে বেরিয়েছিলাম সেই 6:30 নাগাদ, আর ঘরে মানে আর এক ঘরে ফিরলাম 7টা নাগাদ। তো ঘরে প্রথমে ঢুকেই গেটের কাছে এসেই মনটা খারাপ হয়ে গেল, পুরো দেখলাম ধুলোই অন্ধকার হয়ে গেছে, মানে গেটটা ধরার মতনও অবস্থায় নেই, এত ধুলো। তো ভাবলাম আজকে কপালে দুঃখ আছে, ঘরে ঢুকে আগে সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হবে। কিন্তু গাছগুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেল, গাছগুলো দেখলাম বেঁচে আছে। তোমরা এইভাবে কেউ কোথাও গেলে গাছগুলো রেখে যেতে পারো, এক বালতি জল নিয়ে তাতে একটা করে দড়ি দিয়ে গাছের মধ্যে রেখে দিলেই হবে, আর কিছু লাগবে না। এইভাবে বারান্দাতেও আমি বেল গাছটাকে রেখে গিয়েছিলাম, তাই বেল গাছটাও বেঁচে আছে দেখে আমার খুব ভালো লাগলো। বেল গাছটার জন্য একটু টেনশনে ছিলাম, আর লেবু গাছটা নিচে নামিয়ে রেখে গিয়েছিলাম। তারপর বারান্দাটা ধুয়ে পরিষ্কার করলাম। আগে বারান্দাটা করে নিলাম, কারণ বারান্দাটায় বেশি নোংরা হয়। প্রায় আধ ঘন্টা লাগলো শুধু বারান্দাটায় পরিষ্কার করতে। তারপর গাছগুলো সব বার করে জল টল দিয়ে ঘর দুয়ার ঝাড়া মোছা করে আমি চান করে ঠাকুরের কাছে একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে নিলাম। তারপরে কলকাতা থেকে যে সবজিগুলো মা দিয়ে দিয়েছিল সেই সবজিগুলো সমস্ত কিছু ভালো করে ধুয়ে জল ঝরে, তারপর প্রেসার কুকারের মধ্যে চাল, মসুর ডাল, অল্প একটু মুগ ডাল আর আলু একসাথে ধুয়ে বসিয়ে দিলাম। এইটা না গরম গরম খেতে খুব ভালো লাগে, তোমরা একবার ট্রাই করতে পারো। শুধু নামাবার আগে একটু ঘি আর নুন মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তারপর গরম গরম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে পরিবেশন করে দেখবে। সারা দিনের পর এই গরম গরম ভাতটা খাওয়ার পর মুখ থেকে একটা কথাই বেরোলো, আহ কি শান্তি। আজকের গল্পটা এখানেই শেষ করলাম, পরে তোমাদের সাথে আরো অনেক গল্প হবে।